কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই এর প্রসারের কারণে আগামী ৫ বছরের মধ্যে বিশ্বব্যাপী ৪১% প্রতিষ্ঠান তাদের কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করছে। ঠিক এমনই ভয়াবহ তথ্য দিচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর জরিপটি থেকে। প্রতিবেদনে বলা হয়, এআই এবং নবায়নযোগ্য শক্তির অগ্রগতি শ্রমবাজারকে নতুনভাবে গঠন করছে। এটি প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞ ভূমিকার চাহিদা বাড়ালেও গ্রাফিক ডিজাইনারের মতো কিছু পেশার চাহিদা কমিয়ে দিচ্ছে। এআই বা অন্যান্য প্রবণতার কারণে পোস্টাল সার্ভিস ক্লার্ক, নির্বাহী সচিব এবং পেরোল ক্লার্কের বা পারিশ্রমিক সংশ্লিষ্ট কর্মীর মতো কাজগুলো আগামী বছরের মধ্যে দ্রুত কমে আসবে বলে নিয়োগকর্তারা মনে করছেন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনার এবং লিগ্যাল সেক্রেটারির অবস্থান শীর্ষ 10টি দ্রুত কমে আসা চাকরির তালিকার বাইরে, যা ফিউচার অব জবসের প্রতিবেদনে আগের সংস্করণে কখনো দেখা যায়নি। সম্ভবত এটি জেনারেটিভ এআই এর জ্ঞানভিত্তিক কাজ করার ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত। অন্যদিকে এআই দক্ষতার চাহিদা বাড়ছে। সর্বশেষ জরিপ অনুযায়ী প্রায় 70% প্রতিষ্ঠান এআই টুলস ব্যবহারে সক্ষম নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে। এছাড়া 62% প্রতিষ্ঠান এমন কর্মী নিয়োগ করতে চায় যারা এআই এর সঙ্গে আরও ভালোভাবে কাজ করতে পারবে। প্রতিবেদনটি একটি আশাবাদী দৃষ্টিকোণ তুলে ধরে। সেখানে বলা হয়, জেনারেটিভ এআই এর মতো প্রযুক্তির প্রধান প্রভাব হবে মানব মেশিন সহযোগিতার মাধ্যমে মানব দক্ষতাকে পুরোপুরি প্রতিস্থাপন না করে সেটি বাড়ানো, বিশেষ করে যেহেতু মানুষের দক্ষতার গুরুত্ব বজায় থাকবে। তবে ইতোমধ্যে অনেক কর্মীর চাকরি এআই প্রতিস্থাপন করেছে। সম্প্রতি কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন ফাইল স্টোরেজ সার্ভিস ড্রপবক্স এবং ভাষা শিক্ষার অ্যাপ ডুওলিঙ্গো তাদের কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে এআইকে উল্লেখ করেছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।